নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধানমন্ত্রিত্ব ভারতের ভবিষ্যৎ কি অন্যরকম হতে পারত? ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা সুভাষচন্দ্র বসু তার অসীম সাহস, দূরদৃষ্টি ও স্বতন্ত্র চিন্তাধারার জন্য পরিচিত। কিন্তু একবার কল্পনা করুন, যদি স্বাধীনতার পরে নেতাজি জীবিত থেকে ভারতের প্রধানমন্ত্রী হতেন, তাহলে দেশের ভবিষ্যৎ কেমন হতে পারত? এই লেখায় আমরা সেই কল্পনার দৃষ্টিকোণ থেকে নেতাজির নেতৃত্বের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশদ আলোচনা করব। নেতাজির দৃষ্টিভঙ্গি ও দর্শন। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে দর্শন ছিল সম্পূর্ণ স্বতন্ত্র, যা তৎকালীন কংগ্রেস নেতৃত্বের থেকে অনেকটাই আলাদা। এক শক্তিশালী সামরিক ব্যবস্থা। নেতাজি বিশ্বাস করতেন, একটি স্বাধীন দেশের জন্য শক্তিশালী সামরিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি সুসংগঠিত, আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিতেন, যা শুধু বিদেশি আগ্রাসন রোধ নয়, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায়ও সহায়ক হতে পারত। ২. শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন। নেতাজি ভারতের দ্রুত শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তার নেতৃত্বে ভারতের প্রযুক্তিগত উন্নয়ন ও ভারী শিল্পের প্রসার সম্ভব হতো। তিনি আত্মনির্ভর অর্থনীতির উপর জোর দিতেন, যা ভারতের অর্থনৈতিক অসমতা দূর করে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারত। ৩. জাতীয় ঐক্য ও ধর্মনিরপেক্ষতা। নেতাজি সবসময় জাতীয় ঐক্যের জন্য কাজ করেছেন। তাঁর লেখায় ইন্ডিয়ান স্ট্রাগল তিনি বারবার উল্লেখ করেছেন যে ধর্মীয় ও আঞ্চলিক বিভাজন দূর করে একটি অভিন্ন জাতীয় সত্তা গড়ে তোলার প্রয়োজন। তার নেতৃত্বে একটি সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ঐক্যবদ্ধ ভারত গঠিত হতে পারত। ৪. জাতীয় কল্যাণের প্রতি অঙ্গীকার। নেতাজি স্বার্থপর রাজনীতির বিরুদ্ধে ছিলেন এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়েছিলেন। তার নেতৃত্বে দেশের নীতি নির্ধারণে জনকল্যাণ, নৈতিকতা ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। স্বাধীনোত্তর ভারতের তুলনা। স্বাধীনতার পরে ভারতের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ অনেক জটিল হয়ে পড়ে। নেতাজি সেই সময় নেতৃত্বে থাকতেন, তাহলে তিনি পরিস্থিতি অন্যরকম করতে পারতেন। তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। ১. দুর্নীতি ও প্রশাসনিক দক্ষতা। নেতাজির কঠোর নীতি শাসনের ফলে প্রশাসনিক কাঠামো দুর্নীতিমুক্ত এবং দক্ষ হতে পারত। ভারত হয়তো আজও আরও স্বচ্ছ ও গণমুখী প্রশাসন পেত। ২. সাম্প্রদায়িক সমস্যা মোকাবিলা। স্বাধীনতার পরে সাম্প্রদায়িক হিংসা এবং বিভাজনের ভারতের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নেতাজির নেতৃত্বে ধর্মীয় বিভাজন দূর করার প্রচেষ্টা আরও সফল হতে পারত। ৩. অর্থনৈতিক অসমতা দূরীকরণ। নেতাজির পরিকল্পনা অনুযায়ী শিল্প এবং কৃষিক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন হলে ভারতের অর্থনৈতিক বৈষম্য হ্রাস পেত এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যেত। নেতাজির নেতৃত্বের বৈশিষ্ট্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর অসাধারণ নেতৃত্ব গুণ তাকে একজন অনন্য রাজনীতিবিদ হিসেবে তুলে ধরে। এক সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্ব। নেতাজি ছিলেন এমন একজন নেতা যিনি কঠিন পরিস্থিতিতেও সাহস হারাতেন না। তাঁর সাহসিকতা এবং দৃঢ় মনোভাব জাতিকে সংকটের সময়েও এগিয়ে নিয়ে যেতে পারত। ২. নির্লোভ এবং আত্মত্যাগী মনোভাব। নেতাজি সবসময় জাতির স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখেছিলেন। তিনি স্বার্থপর রাজনীতি এবং ক্ষমতার লোভ থেকে দূরে ছিলেন। এই গুণাবলী তাঁকে একজন প্রকৃত জননেতা হিসেবে তুলে ধরেছিল। ৩. যুব সমাজকে উদ্দীপিত করা। নেতাজি তরুণ প্রজন্মের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তার নেতৃত্বে ভারতীয় যুব সমাজ আরও শক্তিশালী ও সচেতন হতে পারত। ভারতের অর্থনৈতিক ও সামাজিক বিকাশে নেতাজির প্রভাব। নেতাজির অর্থনৈতিক নীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গি ভারতের ভবিষ্যৎ নির্ধারণে বিশাল ভূমিকা রাখতে পারত। এক. শিল্প এবং প্রযুক্তির প্রসার। নেতাজি ভারতের প্রযুক্তি এবং গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিতেন। এর ফলে ভারত হয়তো বিশ্ব অর্থনীতিতে আরও দ্রুত স্থান করে নিতে পারত। ২. কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান। শিল্পের পাশাপাশি নেতাজি কৃষিক্ষেত্রে উন্নয়ন আনতে সচেষ্ট হতেন। কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোর মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করা যেত। ৩. ধর্মনিরপেক্ষ এবং ঐক্যবদ্ধ ভারত। নেতাজির নেতৃত্বে ভারত হয়তো সাম্প্রদায়িক হিংসা ও বিভাজনের সমস্যাগুলি আরও দক্ষতার সাথে মোকাবিলা করতে পারত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক আদর্শ বর্তমান রাজনৈতিক পরিবেশের সঙ্গে তুলনা করলে অনেক অসামঞ্জস্য দেখা যায়। ১. রাজনৈতিক আদর্শের অভাব। নেতাজি বিশ্বাস করতেন আদর্শভিত্তিক রাজনীতিতে। বর্তমানের মতলববাজ রাজনীতি তাঁর দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত। ২. জনকল্যাণের প্রতি উদাসীনতা। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নেতাজির মতো নেতৃত্বের অভাব অনুভূত হয়, যেখানে জনকল্যাণের বদলে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পায়। উপসংহার: নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধানমন্ত্রিত্ব ভারতের ইতিহাসে একটি সোনালী অধ্যায় হয়ে থাকতে পারত।
তার নেতৃত্বে ভারতের সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রগুলিতে এক বিপ্লব ঘটাতে পারত। দুর্নীতি, সাম্প্রদায়িক হিংসা এবং অর্থনৈতিক বৈষম্যের মতো সমস্যাগুলি হয়তো অনেকাংশে এড়ানো যেত। তাঁর দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ এবং সাহসিকতা আজও আমাদের প্রেরণার উৎস। যদিও নেতাজির নেতৃত্বে ভারতের ভবিষ্যৎ কেমন হতে পারত তা কেবলই কল্পনা, তাঁর আদর্শ এবং দর্শন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ গঠনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু চিরকাল আমাদের জাতীয় জীবনে অমর হয়ে থাকবেন।